জালে ধৃত শেখ হজরত। আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, তোমার কাছে সরাসরি চলে যাবো যে এই যে হজরত যাকে পুলিশ ধরলো, জালে যাকে তোলা হয়েছে, একে কোথা থেকে ধরা হয়েছে, কিভাবে সাজ্জাককে সাহায্য করেছিল? দেখো, গত বুধবার যে গুলি চালানোর ঘটনা ঘটেছিল, অর্থাৎ পুলিশকে গুলি করে সাজ্জাক আলম পালিয়ে যাওয়ার সময় যে কোর্ট চত্বর হয়েছিল সেখানেই এই শেখ হজরত লুকিয়েছিল এবং এই সাজ্জাক আলমের অন্যতম অ্যাসোসিয়েট হিসাবে কাজ করছিল এই শেখ হজরত। মূলত পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, সাজ্জাক আলমকে বাংলাদেশের দিকে পালিয়ে যাওয়া, তাকে বাইক তাকে সরবরাহ করা, এমনকি তাকে লুকিয়ে রাখার ক্ষেত্রে যাবতীয় সাহায্য করেছিল এই হজরত। পুলিশ ঘটনা তদন্ত নামে সাজ্জাক আলমকে এনকাউন্টারে ইতিমধ্যে নিকেশ করা হয়েছে। অন্যদিকে যে হজরত, শেখ হজরতের খোঁজে ছিল কে তাকে পালাতে সাহায্য করেছিল এবং কে তাকে বাইক দিয়ে সাহায্য করেছিল, গোটা বিষয়টি যখন তদন্ত শুরু হয় তখন এই শেখ হজরতের নাম উঠে আসে। এরপরই আজ সকালে গোয়ালপুকুরি একটি জায়গা থেকে এই শেখ হজরতকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই শেখ হজরতের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং সেই বাংলাদেশে অনুপ্রবেশ করানো, অস্ত্র সাপ্লাই করা, দুষ্কৃতীদের নানা রকম বাইক বা অন্যান্য গাড়ি সাপ্লাই দেওয়া, একাধিক অভিযোগ রয়েছে এই শেখ হজরতের বিরুদ্ধে। পুলিশ তদন্তে নেমে শেখ হজরতকে আজ সকালে গ্রেপ্তার করেছে। বেশ, অনেক ধন্যবাদ সায়ন্ত। কুয়াশা ঘেরা সকালে তোলপাড় ফেলে দেওয়া কাণ্ড, বাংলায় এবার এনকাউন্টার। বুধবার পুলিশকে গুলি করে চম্পট, আর এদিন পুলিশের গুলিতেই নিহত সাজ্জাক আলম। বাংলাদেশ ঘেঁষা গোয়ালপুকুর সীমান্তে খতম খুনের আসামি। পুলিশের ওপর 3 থেকে 4 রাউন্ড গুলি চালিয়ে বাংলাদেশে পালানোর ছক ছিল। সূত্রের খবর বলছে যে এই যে সাজ্জাকের যে অপারেশন, এই অপারেশনে 2 জন এনকাউন্টার স্পেশালিস্ট ছিলেন। সাজ্জাকের সঙ্গীর খোঁজে রয়েছে এখন পুলিশ। যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি এন্ড উইল ডু ইট। পুলিশের উপর একটা গুলি চললে পাল্টা 4টে গুলি চালাবে পুলিশ। পাঞ্জিপাড়ায় গুলিবিদ্ধ পুলিশ কর্মীদের দেখার পর রাজীব কুমারের এমনই হুঁশিয়ারি 2 দিনের মধ্যে। গোয়ালপুকুরে এনকাউন্টারে খতম সাজ্জাক আলম। পুলিশকে গুলি করে বিহারে পালিয়ে যায় সাজ্জাক এবং তারপর নেপালে পালানোর ছক কষে, আর সেখানেই বিপত্তি। কারণ বিহার পুলিশ নিরাপত্তার চাদর এমনভাবে মুড়েছিল যে তাকে সেই প্ল্যান বাতিল করে বাংলাদেশে পালানোর কথা ভাবতে হয়। বুধবার বিকেলে আদালত থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল সাজ্জাক আলমকে। পাঞ্জিপাড়া এলাকায় আচমকা পিস্তল বার করে 2 পুলিশ কর্মীকে গুলি করে উধাও হয়ে যায় খুনের মামলায় বিচারাধীন বন্দী। অভিযুক্তর খোঁজে শুরু হয় জোর তল্লাশি। এরই মধ্যে উত্তরবঙ্গে পৌঁছে যান খোদ রাজ্য পুলিশের ডিজি। সতর্ক করা হয় বিহার পুলিশ, অন্যান্য জেলাগুলিকেও। এরই মধ্যে শনিবার কুয়াশা ঘেরা সকালে শুরু হয় অপারেশন। ডিআইজি রায়গঞ্জ রেঞ্জের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, নদীর আলপথ দিয়ে পালানোর চেষ্টা করে সাজ্জাক। আত্মসমর্পণ করতে বললে পুলিশকে লক্ষ্য করে 3 থেকে 4 রাউন্ড গুলি ছোড়ে সাজ্জাক। পাল্টা গুলি চালালে লুটিয়ে পড়ে সাজ্জাক। ওই অবস্থায় সে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। সাজ্জাকের শরীরে 3 জায়গায় গুলি লাগে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সাজ্জাকের ব্যবহার করা আগ্নেয়াস্ত্র, মোবাইল। ঠিক এই জায়গাটায় সাজ্জাক একদম মাটিতে লুটিয়ে পড়ে। ক্ষিপ্রতার সঙ্গে পুলিশ কর্মীরা আরেকটু এগিয়ে এসে সাজ্জাককে বলেন ইমিডিয়েট সারেন্ডার করো, কিন্তু সাজ্জাক আবারও রিটালিয়েট করার চেষ্টা করে। পাল্টা তখন পুলিশ কর্মীরা গুলি চালান সাজ্জাককে লক্ষ্য করে। অ্যাটলিস্ট মিনিমাম 3 থেকে 4 রাউন্ড সাজ্জাক ফায়ার করে এবং আমাদের তরফ থেকে রিটালিয়েটরি ফায়ার হয়েছে। এক্স্যাক্ট রাউন্ডস বা এক্স্যাক্ট ফিগার্সগুলো সেটা আমরা আরও ডিটেলে যখন স্পট থেকে সব তথ্য প্রমাণ পাওয়া যাবে সেই হিসেবে আমরা আপনার ডিটেলস বলতে পারি। শুনশান এলাকায় সকাল পর গুলির শব্দ। যেই আওয়াজেই গোটা এলাকা কার্যত জেগে ওঠে। এলাকাবাসীর কেউ কেউ বলছেন তারা 10টি গুলির আওয়াজ শুনেছেন। যখন পুলিশ চলে গেল তা আমরা এখানে যারা আছি দেখছি 4টা আওয়াজ হলো। বাইরে যায় দেখছি ফের আওয়াজ হলো। কম করে না হলে 10টা থেকে 12টা ফের হলো। শুনলাম যে আমাদের অফিসের উপরে পুরো হামলা করে দিল। কত পুলিশ কর্মী ছিল তখন? তখন মোটামুটি 3 জন ছিল ওরা অফিসাররা, আর বাদবাকি সিভিকগুলো ছিল কিছু টোলাই, আর ওখানে পুলিশ ছিল আমাদের বন্দুকের। যখন শব্দ হলো তখন আমরা খবর পেলাম যে ওখানে বডি পড়ে গেছে। কুয়াশামোড়া সকাল, গুলি পাল্টা গুলিতে মৃত্যু সাজ্জাকের। যে পুলিশ কর্মীদের উপর গুলি চালিয়ে উধাও হয়ে গিয়েছিল সাজ্জাক, এবার সেই খতম। আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবার বলছে ভালো হয়েছে, হত্যা করছে ভালো করছে।
কেন ছেলেকে আমার গুলি করছে, গুলি জুল আমার ছেলে জুল কোনো মতন হয়ে যেত। বিচার মিলল, নদীর পাড়ে এনকাউন্টার, সকাল সকাল গোলাগুলি, তবে পুলিশের কেউ আহত হননি। পুলিশ সূত্রে খবর, বুলেট প্রুফ জ্যাকেটে ছিল পুলিশ। রায়গঞ্জ থেকে দুজন এনকাউন্টার স্পেশালিস্ট ছিল ওই টিমে। Certainly, more than police, I will think that it will also bring some confidence into the members of public, যে পুলিশের হাত থেকে কেউ পালাতে পারে না। তখন পুলিশের কোনো উপায় থাকে না, রাইট অফ প্রাইভেট ডিফেন্সে অর্থাৎ বাঁচার তাগিদে তখন তাকে গুলি করা হয়। বাঁচার অধিকারকে ফেলে দেওয়া যাবে না, কিন্তু রুল অফ ল যেটা আছে, যেটা